কয়েকদিন ধরে শ্রদ্ধেয় অশ্রদ্ধেয় রিলেটিভরা ভীষণ কাঠি করছিল। এত কাঠি করছিল যে আমি অস্থির হয়ে যাচ্ছিলাম, কি করব কি না করব বুঝতে পারছিলাম না। কখনো রাগ হচ্ছিল, কখনো কাঁদছিলাম, কখনো ভাবছিলাম যে এদেরকে কোনো জবাব দিতে পারছি না কেন। কারণ আমার বাড়ির লোক বলছিল জবাব দেওয়ার কোনো দরকার নেই, ছেড়ে দাও, কিছু বলার দরকার নেই। তো সবাই সবাই সবার মতো বললো, কেউ বললো অ্যাভয়েড করো, কেউ বললো ওরা পাগল তাই এসব বলছে, কিন্তু মন মানছিল না। তো ইন দ্য মেন টাইম বেস্টির ফোন এলো, বেস্ট ফ্রেন্ড। তা আমি ওর কাছেও খুব হায় 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 করে সব কিছু বললাম। বলার পর ও বললো যে তিতলি কেন এত তুমি টেনশন করছো, তুমি এক কাজ করো, ওদের কাঠিগুলো জোগাড় করো, করে উঠোন ঝাঁটা দিয়ে দাও। তো বললে বিশ্বাস করবে না, আমি ওর কথাটা যখন শুনলাম তখন অতটা মাথায় নিইনি, তো হাসলাম খুব। হাসার পর তারপর দ্বিতীয় দিন সকালে যখন উঠেছি, ওর সাথে আমার রাতেই কথা হয়, দ্বিতীয় দিন সকালে যখন উঠেছি আমি ঘর ঝাঁটা দিয়ে, প্রতিদিন ঘর ঝাঁটা মোছা করতে হচ্ছে। তো আমি ঘর ঝাঁটা দেওয়ার সময় না ওদের মুখগুলোকে মনে করলাম, যারা যারা এরকম করে আমাকে তং করছে। তো ওদের মুখগুলো মনে করে বিশ্বাস করবে না, আমি ঘর ঝাঁটা দিলাম, যে নে তোদের দেওয়া কাঠিগুলোকে আমি ঝাঁটাই দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে ঘর ঝাঁটা দিচ্ছি। মানে কি বলবো তোমাদের, এত রিলিফ পেয়েছি না, যে এখন কেউ কাঠি করলেই না একটু হয় রাগ, দুঃখ, কষ্ট হয়, কিন্তু তারপরেই না, তারপরের দিন সকালবেলায় না আমি ঝাঁটা দিয়ে এটা বলে ওদের মুখ মনে করে ঝাঁটা বলি যে তোদের কাঠিটাই দেখ ঝাঁটাতে লাগালাম, লাগিয়ে দেখে আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি। অনেক রিলিফ পাই, ট্রাই করে দেখো। ভীষণ ভালো টিপস দিয়েছে আমাকে আমার বেস্ট ফ্রেন্ড, ট্রাই করো, দারুণ শান্তি পাবে।